আজ এক অদ্ভুত আর বিশ্বাস অবিশ্বাসের গল্প শোনাবো। না, অন্য কোনো দেশের কথা নয়, আমাদের ভারতবর্ষেরই ঘটনা। জানলে অবাক না হয়ে পারা যাবে না। কি সেই কৌতূহল উদ্রেক করা ঘটনা? সবটাই শোনাবো আজ। আমাদের আলোচনা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের দেশে এমন একটি গ্রাম রয়েছে যেখানে কেউ জুতো পরে না। শুধু তাই না, না, আরো অনেক নিয়মকানুন পালন করতে হয় তাদের। আসলে বিধিনিষেধের বেড়াজাল দিয়ে ঘেরা এই গ্রাম। কেউ কখনোই তাদের নিয়ম ভাঙে না। সব সময় এরা সজাগ থাকে তাদের করণীয় সম্পর্কে। এই গ্রামটি রয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে 50 কিলোমিটার দূরে। গ্রামের নাম ভেমানা ইন্দলু। এতদিন কেউই এই গ্রামের খোঁজ রাখতো না, রাখবার কথাও নয়। তবে সম্প্রতি গ্রামটির খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাদের জীবন জীবিকার কথা সামনে এসেছে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার পাকালা মান্দাল এলাকার এই গ্রামটি এখন সবার নজরে। এদের সাবেকি রীতিনীতি বড়ই অদ্ভুত রকমের। গ্রামের একজনও জুতো পরে না। সারা দিন সারা রাত খালি পায়েই থাকে তারা। ভেমানা ইন্দলু গ্রামটি অবশ্য খুব বড় নয়, একেবারে পুচকে একটা গ্রাম। মাত্র 25 ঘর মানুষের বাস। আর বাসিন্দাদের সংখ্যা সাকুল্যে 80 জন। হ্যাঁ, মাত্র 80 জন মানুষই বাস করে এই অনালোকিত গ্রামটিতে। এখানে গাছপালা রয়েছে, সবুজে ঘেরা গ্রাম। নিজেরা কিছু চাষাবাদও করে। আবার সরকার থেকে তাদের ভোটার কার্ড বা আধার কার্ডও করে দেওয়া হয়েছে, যে কারণে নির্বাচন এলে তারা ভোটাধিকারও প্রয়োগ করে। তবে ভোটারের সংখ্যা বেশি নয়, মাত্র 52 জন। খালি পায়ে তারা খুব উৎসাহে ভোট দিতে যায়। এদের কিন্তু মূর্খ বা অশিক্ষিত বলা যাবে না, রীতিমতো পড়াশুনোও করে। গ্রামে যদিও স্কুল নেই, তাতে কুচপরোয়া নেই। বাইরের স্কুলে তাদের ছেলেমেয়েরা পড়তে যায়। বগল দাবা করে বই নেয় বটে, তবে পা থাকে অরক্ষিত। এই ভেমানা ইন্দলু গ্রামের কয়েকজন স্নাতক স্তর পর্যন্ত পড়াশুনো করেছে। বেশিরভাগ অধিবাসী কৃষিকাজে মনোযোগী, নানান ফসল ফলায়। সেগুলো নিয়ে গ্রামের বাইরে বিক্রি করতেও চলে যায়। কৃষিকাজে অত্যন্ত দক্ষ তারা। কৃষির উপর তাদের ধ্যান জ্ঞান। অন্য কিছু করে দেখাবার প্রতিযোগিতায় ফসল ফলানোতে তাদের মনোযোগ বেশি। মজার যেটা তা হলো, এদের আত্মীয় স্বজন যারা এই গ্রামে দেখা করতে আসেন তাদেরকেও খালি পায়ে গ্রামে ঢুকতে হয়। মানে এই রীতি মেনে চলতে হয়। এই গ্রামে যদি কোনো সরকারি কর্মকর্তা, এমনকি সংসদ সদস্যও আসেন, তাহলেও তাকে গ্রামের বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। মহেশ নামে একজন লোক, যিনি এই গ্রামে বেড়াতে এসেছিলেন, তিনি জানান যে তার বোনের বিয়ে হয়েছে এই গ্রামে। মহেশ সংবাদ মাধ্যমকে বলেন, মনে হয় যে এই গ্রামের প্রত্যেকেই আমাদের আত্মীয়। আমরা যখনই গ্রামে আসি এসব রীতি মেনে চলি, কিন্তু যখন আমরা আমাদের গ্রামে থাকি তখন আবার আমাদের নিজেদের রীতি মেনে চলি। মহেশ আরও বলেন, গ্রামে প্রবেশের আগে আমরা জুতো খুলে ফেলি। কোনো বাড়িতে যদি আমাদের ঢুকতে হয় তাহলে তার আগে স্নান করে নিতে হয়। আপনি গেলেও এই গ্রামে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না তাদের রীতি মানছেন। বেশ মজার ব্যাপার স্যাপার, তাই না? শিক্ষিত ও কৃষিজীবী কেউই এই নিয়মের বাইরের নয়। সবাই তাদের প্রচলিত রীতি মেনে চলে। এই গ্রামের মানুষ বিশ্বাস করে যে তারা পলভেকারি গোত্রের। পলভেকারি মূলত তামিলনাড়ুর কৃষক সম্প্রদায়। এটাই তাদের গোত্র। অন্ধ্রপ্রদেশের অন্যান্য অংশের মানুষও তাদের নিচু গোত্রের বলে মনে করে। গ্রামের সব বাসিন্দাই একই গোত্রের। তারা গ্রামের বাইরে কোনো আত্মীয়তা করলেও একই গোত্রের মানুষদের সঙ্গেই তা করে। ভেমানা ইন্দলু গ্রামের প্রধান ইরাব্বা। সাংবাদিকরা তার কাছে অনেক কিছু জানতে পারেন। তিনি অকপটে বলেন, সাপের কামড় খেলেও আমাদের বিশ্বাস আমাদের দেবতা তাকে সুস্থ করে তুলবেন। কোনো হাসপাতালের ধারে কাছে যাই না আমরা। আমরা কেবল সাপের পাহাড়ে চরকি পাক খাই, নিম গাছ প্রদক্ষিণ করি। তাতেই কুলদেবতা সন্তুষ্ট হয়, রোগ সারে। তিনি আরও বলেন, কাজের কারণে আমি মাঝে মাঝে বাইরে চলে যাই। অনেক সময় 4-5 দিনও বাইরে থাকতে হয়। এ সময় আমি বাইরের কোনো খাবার গ্রহণ করি না, শুধু জল খেয়ে সময় কাটাই। কি অদ্ভুত না?